মানুষ আস্তে আস্তে ঘুম থেকে উঠে যাবে। কেউ দুনিয়ার চিন্তা নিয়ে দুনিয়াবি জন্য খাদ্যর অনাহারের জন্য তালাশ করতে লাগবে, জীবিকা অর্জন করার জন্য তালাশ করতে লাগবে। কেউ মসজিদে চলে আসবে নামাজের জন্য, আল্লাহকে পাবার জন্য। চিল্লাহ বলি সুবহানাল্লাহ। নেশা করে কিন্তু দুইটা আবার বুঝে। নেশা করে হইল কি যে বন্ধু এতে কাজ করা যাক, আর নেশা করার দরকার নাই, তোমার আমি আগাই দিয়াই ওই আগাই দেই। তো ই বন্ধুর বাড়ি কোথায়? গোদারাঘাট কোথায়? আওয়াজ যেমন কোথায়? ই ফন্টের মালিক কেটা? দেখো জমান বদ্ধ ফেললে গা। এই বন্ধুর বাড়ি গুনানো গোদারাঘাট, আর এই বন্ধুর বাড়ি নতুন বাজার। এখন নতুন বাজারের বন্ধু হইতেছে, আচ্ছা তোমার নিয়ে আমি একটু আগ্রহ দিই। আইলো গুনানো গোদারাঘাট। গোদারাঘাটের বন্ধু কয়, বন্ধু তোমার এখন কেটা আজ্ঞায় দেব, আর তোমার না আজ্ঞায় দেয় আমি নতুন বাজার। কই আজ্ঞায় দেয়? নতুন বাজার। আবার এসে নতুন বাজার। নতুন বাজারের বন্ধু কয়, বন্ধু তুই আবার একা যাবে কেন নেবি? এরা তো শক্ত বন্ধু তো না, দেখবেন এরা আবার খাইজা মাইজিও করে না, খালি টানলেই হয়। ঠিক আছে না? ঠিক আছে না? নেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। যারা নেশা করে তারা মসজিদের কাছে যাওয়া দূরে থাক, মসজিদের ভিতরে যাওয়া দূরে থাক, কাছে যাওয়া নিষেধ। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আর উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। ওই নেশা করে আবার এসে বাজারে লইয়া, এখন বাজারে বন্ধু হয়, বন্ধু তুই আবার যাইবে কেমনে? আবার গেছে গোদারাঘাট। আপনাদের কাছে প্রশ্ন রাখি যে এইভাবে যদি কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ একজন আরেকজন রে কিয়ামত পর্যন্ত আজ্ঞায় দেয়, কেউ বাড়ি যাওয়া সম্ভব? যাইতে পারবো? জীবনেও যাইতে পারতো না। যাইতে পারবো? আওয়াজ যেমন যাওয়া কি সম্ভব? কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ খুদা কি কসম গোরের সোকাটাকে ফাড়া দেওয়া অসম্ভব। চিল্লা বলি ঠিক কিনা? আপনার আমি খালি জান্নাতের বাগান সাজাইলাম, শ্রবণ করলাম না, ওয়াজের প্যান্ডেলের মাঝে বসলাম, বসিয়া ওয়াজ শুনলাম, বাড়ির মতো নিলাম না, আপনি আমি কামিয়াবি জান্নাতের বাগান হইতে পারলাম না। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলি ঠিক কিনা? আল খিজমুন ইখলাক, সত্য কথাটা কিন্তু তিতা। কেন অনেকে কিন্তু ভালো লাগতেছে না এই কথাটা। সত্য কথা কিন্তু তিতা। আপনি আমি ওয়াজ শুনলাম, ওয়াজ শুনে নামাজ ওই যে হইলাম না, যতমাত পর্যন্ত ওয়াজ করাইবা, যতমাত পর্যন্ত ওয়াজ করানোর পরে আপনার জুম্মার দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য এক নইব, আপনার ওয়াজ করানে আপনার ওয়াজ শোনা এটা কামিয়াবি হবে না। চিল্লা বলে ঠিক কিনা? ফজরের নামাজের দৃশ্য আর জুম্মার নামাজের দৃশ্য এক নি। ফজরের নামাজ দেখবেন ইমাম সাহেব আর মুয়াজ্জিন, আর জুম্মার দিন দেখবেন জায়গা থাকে না নামাজি। ঠিক কিনা? সাপ্তাহিক নামাজি। ঠিক কিনা? আর আওয়াজ দেয়া বলি ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। উচ্চ আওয়াজে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ ভয় করো কাকে? আমি আল্লাহকে। সুবহানাল্লাহ। ওয়া কুলু কাওলান সাদীদা। আমি আল্লাহকে ভয় করো এবং সদা সত্যবাদীর সঙ্গে হও। সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি তোমার নামাজ ও নিমত টাইম দেয় ওই ব্যক্তির সঙ্গী হোক, কারণ মরণের সময় আসাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মাথা হইছে কোন আসমানে। কোথায়? আওয়াজ দেখো লাগবে কোথায়? আসমানে। পা হইছে জমিনে। অনেক শুরু না দিলে অনেক বড় না। উনি আল্লাহ রাসূল বলেন, তাম দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি যদি, তাম দুনিয়ার পানি আটলান্টিক মহাসাগর সহ সমস্ত পানি যদি তার মাথার মধ্যে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেন এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। চিল্লা বলি সুবহানাল্লাহ। দেখছেন
ছোট না বড়? আপনি আমার মাথার মাঝে এক ফুটা পানি দিলে ভাইয়া ভাইয়া পড়বো কি পড়তো না? কিন্তু এত সবের পানি, খাল বিল নদী নালা, এমনকি আটলান্টিক মহাসাগর, সাগর বলতে বলতে বুঝেননি, কুল কিনার নাই, ওই সাগরের পানিও যদি আজরাইলের মাথার মধ্যে দেওয়া হয়, এক ফুটা পানি জমিনের মধ্যে পড়তো না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ওই আজরাইল আলাইহিস সালাম, আপনি আমি যদি আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সত্যবাদীর সাথে না চলি, সদা সত্যবাদী, ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহ রাসূল বলেন তুমি ওই সব ব্যক্তির সাথে চলবা, যে সব ব্যক্তির সহবতে যাইবা, যে ব্যক্তি তোমার নামাজি বানায়, সদা সত্য কথা বলায়, তোমারে আমি আল্লাহকে ভয় করা শেখাই। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহরে যদি বই করার মতো করতে পারেন, আল্লাহরে যদি বই করার মতো করতে পারেন, তাহলে আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করিয়া একটা উষ্টার মাধ্যমেও বেগুনাহ মাসুম বানায়া জান্নাতে দিতে পারেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ। শুনেন, আমিনুল মুমিনিন উমরে ফারুক আজমের জামানার মধ্যে আল্লাহ যে গফুর, আল্লাহ যে আপনি আমার জন্য দয়ালু, আল্লাহ বলেন বান্দা, ও বান্দা, তুমি যদি আমার ডাকার মতো ডাকতে পারো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে প্রথম আসমানের মধ্যে আসিয়া প্রত্যেক দিন তোমার আমি এলান দেই, হে বান্দা, কোন বান্দা আছো তুমি নফল নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তুমি উঠছো, ওই বান্দা, কোন বান্দা আছো আমার কাছে চাও, আমার কাছে যদি তুমি চাওয়ার মতন চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার চোখের পানি যদি মাছির মাথার মতন আসে, নাকের ডোকার মধ্যে আসার আগে আগে গো, আমি আল্লাহ তার সকল হাজত পূরণ করে দিই। সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ দেন কি দেন না? দেন কি দেন না? আপনি আমার যে আল্লাহ শ্বাস প্রশ্বাসে দেহের ভিতরে জানটা দেওয়া রাখছেন, এর তো বেশি, ঠিক কিনা? বিনা টাকার পানি, বিনা টাকার বাতাস, সবকিছু আল্লাহর নিয়ামত পাইতেছে, বিনা টাকায় পাইতেছি না, এটার কোনো টাকা দেওয়া লাগতেছে। তারপরেও কিন্তু আল্লাহর যে আদেশগুলো মানি না, এটাতে বাসায় রাখছেন একটু বেশি, ঠিক কিনা? আরো উচ্চাওয়াজে বলি না, ঠিক কিনা? উমরে ফারুক আজম রহমতুল্লাহি আলাইহি, উনি ছিলেন অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের বাদশাহ। আশারা মুবাশশারার মধ্যে 10 জনের মধ্যে একজন জান্নাতি ছিলেন উমরে ফারুক আজম। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মাইকের সাউন্ডটা তুলে দাও, এবারে মানুষটা সামনে বয়ে দাও। সকলে যারা দাঁড়ানো আছেন একটু ভিতরে বসুন, বসার জায়গা আছে? ভলান্টিয়ার যারা আছেন একটু জায়গা হইরা দিন, এরারে একটু একটা ফাল বিছাই দিন। আর আপনারা যারা যারা দাঁড়ানো আছেন সকলের কাছে অনুরোধ, বসার আবেদন জানাচ্ছি, একটু বসুন। আমিরুল মুমিনিন রাসূলের খলিফা, উনি যখন ওনার জামানার মধ্যে উনি যখন বাদশাহী করতেছিলেন, উনি যে রাস্তা দিয়ে নামতেন, হাদিস ফরমায় উমরের জীবনের মধ্যে দেখা যায় উমর যে রাস্তা দিয়ে নামতেন, ওই রাস্তা দিয়ে শয়তানও নামতো না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এমন খলিফা ছিলেন, এমন রাসূলের এমন সাহাবী ছিলেন, উনি সাথে সাথে গর্দান ফালাই দিতেন। চিল্লায় বলি আল্লাহু আকবার। আচ্ছা, উনি কি মুসলমান ছিলেন? না, ছিলেন না। উনি আমার রাসূলকে গর্দান ফালানোর জন্য গিয়েছিলেন, চেহারা মুবারক দেখিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছিলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন
উনি যখন রাস্তার মধ্যে দিয়া যাইতেন, শয়তানও ডরাইতো, আমিরুল মুমিনিনকে ভয় পাইতো। উনি যখন অনির জামানার মধ্যে বাদশাহী করতে লাগলেন, ও বন্ধু, উনি কি করলেন? ওনার জামানার মধ্যে সকল ফজাদেরকে একত্রিত করলেন। একত্রিত করিয়া উমর ফারুক আজম, রাসূলের খলিফা, রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন সকল ফজাদেরকে আদেশ করলেন, আজকে থেকে মদ পান করা আমার এই অর্ধ জাহানের মধ্যে হারাম। চিল্লায় বলি আল্লাহু আকবার। কি করছেন? মদ রে হারাম করে দিছেন। এখন যারা মদ খায়, যারা মদ খায় না নি, সারা কি এত তাড়াতাড়ি সম্ভব? আমরা গ্রামে একটা ভাষা আছে যে গুহাওরা গুরু, কোনদিন গুহাওয়া সারে না, ঠিক কিনা? আওয়াজ এখন ঠিক কিনা? এখন আমিরুল মুমিনিন উনি কি করলেন? উনি জামানার মধ্যে মানুষকে জানাই দিলেন যে, হে আমার ফজারা, তুমি এলান দিয়া দাও, আমি কেন মেসেজ দিছি না। আমিরুল মুমিনিন বলেন, আমি সকল ফজাদেরকে জানাই দিলেন, হে ফজারা, তোমরা সকলে মিলায়া সকলে বলে দিবা, সকলকে জানাজানি করে দিবা, এলান দিয়া দিবা যে মদ পান করা হারাম। কিন্তু একটা নেশাখোর সারা রাত্রি নেশা করলো, সারা রাত মদ পান করলো। আল্লাহু আকবার। উমরে ফারুক আজম বলেন, তারে জিজ্ঞাসা করা দূরে থাক, যে মদ পান করবে রাজ দরবারে আনিয়া সাথে সাথে তার গর্দান ফালায় দিব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর ওই আওয়াজে বলি না সুবহানাল্লাহ। যত জোরে সুবহানাল্লাহ হইবেন অত দূর শয়তান যাইব। আর একবার উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এখন সারা রাত পাহাড়ের মধ্যে, উঁচু জায়গার মধ্যে মদ পান করলো আমিরুল মুমিনিন। ওনার একটা অভ্যাস ছিল, উনি সারাদিন রাজত্ব করতেন গো, কিন্তু রাত্রের বেলা যখন হইতো সিরা কাপড় ফিন্দিয়া ভিক্ষুকের বেশ ধরিয়া প্রত্যেকটা অঞ্চলে গ্রামে গ্রামে তিনি ঘুরতেন। আর অঞ্চলের মানুষ সুখে আসে না দুঃখে আসে তিনি দেখতেন, কারণ তিনি সব সময় মনে মনে ভাবতেন, আমার আল্লাহ আশারা মুবাশশারা আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যে আল্লাহ নিতে পারেন তো তিনি আল্লাহ। আমি যদি একটা মানুষের হক যদি আদায় না করে, আমার যে আল্লাহ বাদশা বানাই দিয়েছেন, আমার যে আল্লাহ অর্ধ জাহানের মালিক বানাই দিয়েছেন, আমি যদি একটা মানুষের হক আদায় না করতে পারি, কাল হাসরের ময়দানে আমার আল্লাহরে আমি জবাব দিতে পারবো না। চিল্লায়া বলি না সুবহানাল্লাহ। উমরে ফারুক আজম ওই মদকুর যখন নাস্তা দিয়ে নামলো, উনি তাকায় দেখেন কালো বর্ণের কে জানি দূর থেকে তাকায় দেখতেছেন, আসতেছে এদিকে। যেই দিকে উমরে ফারুক আজম যে রাস্তা দিয়ে যাইতেছেন, অঞ্চল ঘুরতেছেন, ওই নেশাকুর
ওই জায়গার মধ্যে ওই পাহাড়, উঁচু পাহাড় থেকে নামিয়া ওই রাস্তা দিয়ে হাঁটিয়া এই উমরের রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। ইন দি মিন টাইমে যখন উমর ফারুক আজম তাকায় দেখেন কালো বর্ণ কে জানে দেখা যায়। এদিকে যখন আস্তে আস্তে যখন উমর ফারুক আজমের সামনে আসলো, আসিয়া দাঁড়ায়া গেল, উমর ফারুক আজম বলেন, তোমার হাতে কি এটা? উনি বলেন, আপনি কে? সুবহানাল্লাহ। হাতের মধ্যে কিতা? মদকুরের হাতের মধ্যে কিতা? মদের বোতল নামে আওয়াজে না হলে কিতা? মদ। কিন্তু মদকুর কইতাছে যে আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? সুবহানাল্লাহ। এবার উমরে ফারুক আজম বলেন, আমি কে? তোমার প্রশ্ন এটা না। আমি তোমার যে প্রশ্ন করলাম, তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, তুমি কি কইরা আইছো, তুমি একটু আমারে বলো। তিনি বলেন, তোমারে কেন বলবো, তোমারে বলার কে তুমি? আমি রাস্তা দিয়ে নামলাম, রাস্তা তো কোনো কারো বাপের না। এই পাহাড় দিয়ে নামলাম, পাহাড় তো কারো বাপের না। না না না, আপনার প্রশ্নের উত্তর আমার কাছ থেকে নেওয়া অসম্ভব। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যখন নেশাখোর ওইগুলা কথা জবান দিয়ে বলতেছে, আপনারাই বলেন তার মাথার মস্তিষ্ক ঠিক আছে? আবুল তাবুল কথা কইতাছে না সঠিক কথা কইতাছে? আবুল তাবুল কইতাছে না? ঠিক আছে না? মদ খাইছে কি ঠিক আছে? এ তো আবুল তাবুল খোয়া কথা খোয়া লাগাইছে, ঠিক কিনা? আরো জুড়ে বলি ঠিক কিনা? এবার উমরে ফারুক আজমের পরিচয় যখন জানতে চাইলেন, উমরে ফারুক আজম বলেন, আমি হচ্ছি উত্তর জাহানের খলিফা, খলিফাতুর রাসূল, আমিরুল মুমিনিন। আমি হচ্ছি উমরে ফারুক আজম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি হাম্মাদ নাবি। সবাই মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। এবার উমর ফারুক আজম বলেন, আমি হচ্ছি উমর ফারুক আজম। ওই নেশাকুর ব্যক্তি যখন উমরে ফারুকের নামটা শুনলো, খোদার কসম করে বলি রে মানুষ, উমরের নামটা শুনতে দেরি হইল, তার যে মদ খাওয়ার পরে মাতলামি ছিল, মাতলামি চলে গেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। উমরে ফারুক আজম গরম ছিলেন না নরম ছিলেন? আরে উচ্চ আওয়াজে বলি, গরম ছিলেন না নরম ছিলেন? ওই নেশাকুর আল্লাহর বান্দা যখন উমরে ফারুক আজমের নাম শুনলো, শোনার পর ওনার নেশাকুরের নেশা কাটিয়া গেল। উনি বলতেছেন, ওই নেশাকুর এক দুই বোতল নেশা করিয়া, পাহাড়ের মধ্যে নেশা করিয়া এক বোতল নিয়ে আসছে, তার বগলতরির মধ্যে চাদরের মধ্যে চাদর দিয়ে ঢাকিয়া ঘুরিয়া নিয়ে আসছে। আর তার ভিতরে ছিল, এই বোতলটা আমি বাড়ির ঘরের ভিতরে নিয়ে খাইমো। আর দেখা হইলো উমরে ফারুক আজমের সাথে। এবার উনি ডরাইয়া বলতেছেন, উমরে ফারুক আজম বলে, হে বন্ধু, তুমি কোথা থেকে এসেছো? উনি যখন ওনার মাতলামি চলে গিয়েছে, উনি আল্লাহকে চোখ মুজে একটা ডাক দিয়া বলেন, আল্লাহ গো, ও মালিক
মাবুদ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একজনের সামনে আমি পড়ে গেছি গো মাওলা, আজকে আমারে বাঁচায়া নাও, আজকে যদি তুমি আমারে বাঁচায়া দাও আল্লাহ রব্বুল আলামিন, আমি খুদার কসম তোমার কসম কাটিয়া বলি ও আল্লাহ, উমরের সামনে যদি আজকে আমার গর্দান না ফালাইয়া আমার তুই মাফ করিয়া দাও, উমরের কাছ থেকে আমার বাঁচায় নাও ও আল্লাহ, আমার জিন্দেগিতে আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত যদি হায়াত থাকে আর কোনো দিন মদ পান করতাম না। চিল্লায়া বলি আল্লাহু আকবার, আরো আওয়াজে বলিন আল্লাহু আকবার। গফুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, গফুর রহিম নাম আল্লাহু আল্লাহ, ইয়া বাসিরুম নাম তোমার আল্লাহু, ইয়া সামিউম নাম তোমার আল্লাহু, মাবুদ আল্লাহু আল্লাহু আল্লাহ, গফুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। ডাক দিছে খারে, নেশা করে ডাক দিছে খারে, আর উমরে ফারুককে দেখার পরে তো ওনার মাতলামি শেষ, এখন আল্লাহর তো সিনার বাকি দেখতো না, ঠিক কিনা? বিপদে পড়লে তো তার আগে ডাক দিখারে, আর আওয়াজ দেখো ডাক দিখারে আল্লাহরে। পরীক্ষা যখন আসে তখন নামাজ শেষ, নামাজ বাতিল, ঠিক কিনা? আর আওয়াজ দেখো, ঠিক কিনা? যত বালাঘাট আছে নির্বাচন হলে যারা যারা দাঁড়ায় এরা নামাজ পড়ে কয়েকদিন, ঠিক কিনা? টুফো লাগায় কয়েকদিন হোক, কথা বলতে ডরাই না, ঠিক কিনা? বোন নির্বাচন শেষ, টুপি লাগাই নেওয়া শেষ, ঠিক কিনা? আরো আওয়াজ বলি না, ঠিক কিনা? কিন্তু এটা হচ্ছে রাসূলের সুন্নাত, এটা নিয়ে খেলা নেলা হয়, ঠিক কিনা? খেলার ফার্ক বানাইলা। এবার উমরে ফারুকে আজম আল্লাহর নেশা করে ডাক দিছে, আল্লাহ ও মাওলা রব্বুল আলামিন, আজকে আমার তুমি বাঁচাইলাও, যদি আমারে বাঁচাইলাও আমার জীবনে আর নেশা করতাম না গো আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেওয়ার পরে উমরে ফারুকে আজম ওনাকে বলেন, হে বন্ধু, হে আমার ভাই, তোমার হাতে এটা কি? তোমার হাতে যে বোতল দেখা যায়, বোতলটা কি চাদরের তলে? এটা কি তা রাখছো? সুবহানাল্লাহ, আর আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই যে তুমি চাদরের তলে বোতল রাখলা, এটা কিসের বোতল? পানির বোতল না শরাবতের বোতল? কিসের বোতল? না মদের বোতল? একটু আমার যদি দেখাইতা আমি শিওর হইয়া যাইতাম এটা কি, কোন ধরনের বোতল তোমার কাছে। সুবহানাল্লাহ। আর চোখ মুজা ডাক দিছে হারে আল্লাহরে, খানছে আর ডাক দিছে হারে আল্লাহরে ডাক দিছে। তখন উমরে ফারুক আজম বলেন, হে বন্ধু, তোমার হাতের বোতল যদি তুমি না দেখাও, আমি উমরে ফারুক আজম হাতের বোতলটা যদি আনলিকেল হয়, তোমার গর্দানটা আমি সাথে সাথে ফালাই দিব। চিল্লায় বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নেশা করে বলে, না না না, আমি গিয়েছিলাম ওই জায়গার মধ্যে, আমার বোনের বাড়ি, আমার বোনকে দেখতে গিয়েছিলাম, আমার বোনে আমার কাছে একটা শরাবতের বোতল দিছে,
আমার শরাবতের বোতলটা আমার কাছে। বলে তোমার কাছে যদি শরাবতের বোতল হয় আমার তোমার দেখাইলে সমস্যাটা কি? সুবহানাল্লাহ। উমরে ফারুক আজম বলার পর ওই ব্যক্তি কি করলেন? যখন উমরে ফারুক আজম কেঁপিয়া গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, উমরে ফারুক আজম বলেন, হে মানব, তুমি যদি আমার না দেখাও খোদা কি কসম তোমার গর্দন আমি ফেলে দেব। ওই কথা বলার পর উনি আর সহ্য করতে পারলেন না। উনি চক্ষুটা মুজিয়া চোখের পানি এদিকে পড়তেছে, আর বোতলটা ডাইন হাত দ্বারা বার করলো। বার করার পর ও দুনিয়ার মানুষ, খোদা কি কসম রে, মদের বোতলটা দুধের বোতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। না আসিল কের বোতল? বোতলটা আসিল কের? ওইছে কে? দুধের। এখন উনি তাকায়া কাঁদেন আর বলেন, উমর আমারে মাফ করে দাও, আমি আর ইতা করতাম না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিদের চক্ষু মোজা, আল্লাহর সান্নিধ্যে আল্লাহকে কাঁদতেছে আর বলতেছে। এবার উমর ফারুক আজম বলেন, তুমি কেন কাঁদো আর কেন আমার কাছে বারবার মাফ চাইতেছো? যে উমর ফারুক আজম আমারে মাফ করে দাও, আমার জীবনে এই ভুল হইতো না, তুমি কেন কাঁদতেছো? তখন দুই তিনবার বলার পরে ওই ব্যক্তির চক্ষুরা খুললো, খোলার পরে তাকায়া দেখে ওই ব্যক্তির মদের বোতল দুধের বোতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি যখন দুধের বোতলটা দেখলেন, দেখার পরে উমরে ফারুক আজমকে বলেন, কাঁদতে কাঁদতে বলেন, উমরে ফারুক আজম কাঁদতেছেন। উনি বলেন, তুমি আর কেন কাঁদতেছো? তোমার কাছে তো দুধের বোতল, তুমি তো এখন বাড়ি যাওয়ার কথা, তুমি খাদো কেন? ওই সময় উমরে ফারুক আজমকে ওই ব্যক্তি বলে, আমার আল্লাহরে আমি একটা ডাক দিছিলাম, বলছিলাম, আল্লাহ ও আল্লাহ গো, আজকের থেকে আমি মদ পান ছাইরা দিব, যদি আমার উমরে ফারুক আজম থেকে বাঁচাও। আল্লাহ আমারে আপনার কাছ থেকে বাঁচাইছেন, এজন্য আমি কাঁদতেছি। ও উমরে ফারুক আজম, যাও, আমার যেহেতু আল্লাহ আপনার কাছ থেকে বাঁচাইছেন, আমি তোমার কাছে শপথ করলাম, আল্লাহর কসম করে বলি, আমার জীবনে আমি আর কোনোদিন মদ পান করতাম না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি না সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহর কাছে চাইলে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? যায় কি যায় না? আরো আওয়াজে বলি যায় কি যায় না? শুনেন, উমরে ফারুক আজমের জামানার মধ্যে এই ঘটনা ঘটলো। ঘটার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মায়া কইরা মদ পান সারাইয়া আল্লাহ কি করলেন? ওই ব্যক্তিকে বালা করছেন না? কিসের উসিলায়? দুইটা চোখের পানির উসিলায়। কাকে ডাকার উসিলায়? আল্লাহরে ডাকার উসিলায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, হে আমার হাবিব, দু জাহানের বাদশা সরকার কায়নাত रहमतुल लिल आलमीन नूर आला नूर গায়বের খবর দেনে वाला, তোমার উম্মতদেরকে জানায় দাও, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা, আমি ওদেরকে বলে দাও আমার বান্দা যেন কম কম কইরা হাসে, বেশি বেশি করে কাঁদে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। কেন জানো?
কারণ ওই দুই বুড়া চোখের পানির এত মূল্য, জাহান্নাম বলে আল্লাহ আমি সব জিনিসকে ভয় পাই না, কিন্তু তোমার হাবিবের উম্মতের চোখের পানিকে আমি জাহান্নামও ভয় পাইছি। সুবহানাল্লাহ। আর চাওয়াজে বলি না সুবহানাল্লাহ। এবার আসেন মুসা নবীর জামানার মধ্যে অনেক গরম না নরম ছিলেন? আওয়াজ দিয়ে এখন গরম না নরম ছিলেন? ওমর কিন্তু সাহাবী ছিলেন, আর মুসা কিন্তু কিন্তু কি ছিলেন? নবী ছিলেন। মুসা কি ছিলেন? নবী ছিলেন। মুসা ছিলেন কালিমুল্লাহ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মুসা ছিলেন আল্লাহর বন্ধু, কিন্তু এমন বন্ধু ছিলেন, মুসা যখন আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ বলে লান তারানি, আমাকে তুমি দেখতে